মুনি ঋষিরা বলেছেন, চাণক্য পণ্ডিত বলেছেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। ছেলের যখন 5 বছর বয়স হয়ে যাবে, মায়েরা সবাই লক্ষ্য করুন, ছেলেকে লক্ষ্য করবেন, কেন 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন, নইলে কিন্তু ছেলে বিগড়ে যাবে। এটা পণ্ডিতের কথা। আর যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, তখন পুত্র মিত্র বদাচরিত, তখন বাবা মা কিন্তু বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে কিন্তু ছেলে মেয়ে আরও বিগড়ে যাবে। যারা এখানে মা হয়েছেন, যারা বাবা হয়ে দাঁড়িয়ে আছেন, তারা শুনে নিন, যাদের ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে গেছে, তাদেরকে বন্ধুর মতো ব্যবহার করতে হবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। আর ছেলে মেয়ের বয়স যদি 5 থেকে 15 হয়, আপনাকে একটু শাসনের চোখে রাখতে হবে। সবাই লক্ষ্য করুন, ইংরেজ আমলে একজন ডাকাত ছিল, তার নাম সুলতানা ডাকু। ভালো করে শুনবেন, ইংরেজ আমলে একজন ডাকাত ছিল বিখ্যাত, তার নাম সুলতানা ডাকু। সে যখন ফাঁসি হয়েছিল একটা খারাপ কাজের জন্যে, ফাঁসির মঞ্চে যাবে, একজন বলল, আপনি যে ফাঁসিতে যাবেন, যাওয়ার আগে আপনার শেষ ইচ্ছা কি? বলে, আমার মায়ের সঙ্গে একবার দেখা করবো। মায়ের সঙ্গে? বলে, হ্যাঁ, আমি মৃত্যুর আগে আমার মাকে একবার দেখা করতে চাই। সঙ্গে সঙ্গে সুলতানা ডাকুর মাকে ডাকা হলো, আর মাকে বললো, মা তুমি এসো, তোমার সঙ্গে কানে কানে কথা বলবো। যে না মা কানটা বাড়ি দিয়েছে, অমনি সুলতানা ডাকু মায়ের কানে জোরে কামড়ে দিয়েছে, নাকে জোরে কামড়ে দিয়েছে। চিৎকার করে বললো, তুই কামড়ে দিলি যে? বলছে, মা তোমাকে কামড়ে দিয়ে জানিয়ে দিলাম। বলে, কি জানালি? বলছে, শোনো, আমি যখন ছোট ছিলাম তখন স্কুল থেকে একটা কলম চুরি করে এনেছিলাম, পিঠে আমার হাত দিয়ে বলেছিলে, সাবাস বেটা, কলমটা এনেছিস, লেখা হবে, ভালো করেছিস। সেই দিন তুমি আমাকে এই কথা বলেছিলে বলে আমি চুরি করার সাহসটা পেয়েছিলাম। সেই দিন যদি চুরি করেছিলাম, তুমি আমার পিঠে 2 থাপ্পড় দিয়ে, গালে থাপ্পড় দিয়ে বলতে, চুরি করেছিস, কলমটা ফেরত দিয়ে আয়, তাহলে আমি সুলতানা ডাকু হতাম না, আমার ফাঁসিও হতো না। তোমাকে দেখে জগতের মানুষকে শেখাতে চাই, ছেলেকে যদি মানুষ করতে হয়, ভবিষ্যতে ছেলেকে ভালো করতে হয়, তবে ছেলে মেয়েকে ছোট থেকে ভালো করতে হবে। এই জন্য মা বাবা যারা আছেন, তাদের কীর্তন শুনতে হবে, ভাগবত শুনতে হবে, হরিকথা শুনতে হবে, দেখবেন জীবন ধন্য হবে। কে বলছে জীবন পরিবর্তন হবে না? কীর্তন জীবন পরিবর্তনের গান। আপনারা হয়তো লক্ষ্য করবেন, জানেন না, ইউটিউবের মাধ্যমে দেখবেন। আমি কয়েকদিন আগে বিশাখাপত্তনম গিয়েছিলাম, আমি উড়িষ্যা গিয়েছিলাম, মালকানগিরি, আমি গিয়েছিলাম আপনার উত্তরপ্রদেশ, আমি গিয়েছিলাম ছত্তিশগড়, বিভিন্ন জায়গা গেলাম, আমি গেলাম আসাম। ওখানে দেখতে পেলাম অগণিত ভক্ত, এক একটা আসরে 15 থেকে 20 হাজার ভক্ত চুপচাপ বসে আছে, স্থির। রাত্রি 10টা থেকে গান হচ্ছে 2টো পর্যন্ত, একবারে চুপচাপ বসে আছে, কোনো কথা নেই, বার্তা নেই। ওখানে গেলে বুঝতে পারবেন হিন্দু সনাতন ধর্মের মানুষ কেমন জেগে আছে। শুধু আমরা জাগতে পারলাম না, সমালোচনা করে করে মরলাম। এইটাই আমাদের কাজ, আমরা ভালো কিছু করতে পারলাম না। কোনো গ্রামে কমিটি যদি একটা ভালো কাজ করে, দেখবেন তার পেছনে 50টা লোক লেগে যাবে, কেন? যাতে ভালো কাজটা না করতে পারে। এই জন্য আপনাদেরকে বলবো, কিছু মনে করবেন না, সমুদ্রের জল উতাল পাতাল বয়, সূর্যের তাপ কি সমুদ্রের জলকে কিছু করতে পারে? আপনারা তো সমুদ্রের জলের মতো কর্ম করবেন। যারা নিন্দুক লোক, সূর্যের তাপ দিয়ে আপনাদের কিছু করতে পারবে না। আপনার চিরকাল সুন্দর কাজ করবেন। কমিটির জন্য জোরে একটা হাততালি দিন, সবাই মিলে যাবেন। এই কমিটির জন্য ভগবানের কাছে প্রার্থনা করলাম, এই কমিটির জন্য মহাপ্রভুর কাছে, মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করলাম, এই কমিটির দীর্ঘ জীবন লাভ করুক। এই কমিটির পরবর্তী জন্ম, গ্রামের পরবর্তী জন্ম, যারা ছেলে মেয়ে হবে তারা কৃষ্ণ ভক্ত হোক, আপনার মায়েরা সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান। আমি খুব খুশি হব, সবসময় আসতে পারি না, যদি শুনতে পাবো কমিটির কাছ থেকে যে আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন, এর মতো আনন্দ কি আছে মায়েরা? মায়াপুর গেলে দেখতে পাবেন, বিদেশ থেকে ছোট ছোট ছেলেগুলো এসে বলছে, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। আশ্চর্যের ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে। আর লজ্জার ব্যাপার, আমরা বলতে পারি না, পারি তবু বলি না। ওরা বলতে পারে না তবু বলছে কষ্ট করে, আর আমরা বলতে পারি তবু বলি না। এটা আমাদের সবচেয়ে লজ্জা। আপনাকে জানতে হবে, যদি হরিনাম না করেন, ভক্ত না হন, আপনার পায়ের মাটির তলা থেকে পাটা কিন্তু, পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আপনি তো ড্যাং ড্যাঙ্গিয়ে চলে যাবেন বড় হরি হরি বলে। আপনার ছেলেকে কি দিয়ে গেলেন? টাকা, গাড়ি বাড়ি। ও কোনো লাভ নেই। কেন? ওসব থাকবে না যদি ছেলে মাতাল হয়ে যায়, ওসব থাকবে না ছেলে দিয়ে চরিত্রহীন হয়ে যায়। ওই ছেলে মেয়েকে সুন্দর তৈরি করতে গেলে হরিবাসরে আনতে হবে, আপনাদের লাভ আছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, ভালো করবেন, কিন্তু কৃষ্ণ নাম শুনতে ছাড়াবেন না। সবাইকে কৃষ্ণ নাম শোনাবেন। সবাই লক্ষ্য করুন, ছোট্ট ছেলেকে, দুঃখীকে, 5 বছর বয়স হয়ে গেল, তার বাবা মা বলল, দুঃখী তোকে এমনি এমনি পাই নাই বাবা, জগন্নাথ মন্দিরে প্রণাম করে ভক্তি ভরে পেয়েছি তোকে। তোর একমাত্র উদ্দেশ্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া, আর একটা কি জানিস? ভগবানের চরণ লাভ করা। ছোট্ট দুঃখী তার মা বাবাকে জিজ্ঞেস করছে, বাবা মা কি করলে ভগবান পাবো? বলছে, এক কাজ কর, নবদ্বীপ চলে যা। কি করব? ওখানে বড় বড় গুরুদেব আছে, মন্ত্র নিবি, দীক্ষা নিবি, দেখবি একদিন গোবিন্দের চরণ পাবি। মায়েরা,
একদিন দুঃখী মনে মনে ভাবছে দিনের বেলায় গেলে ধরা পড়ে যাব, মাঝরাত্রিতে সবাই যখন ঘুমাবে তখন আমি ঘর সংসার ছেড়ে যাব। সবাই তাকান, ছোট্ট দুঃখী মা বাবাকে ঘুমন্ত অবস্থায় প্রণাম করলো না, শিখে নিয়েছে। কি শিখে নিয়েছে? যে ঘুমন্ত অবস্থায় কোনো ব্যক্তি শুয়ে থাকলে তার পায়ে প্রণাম করতে নাই। শুনে নিন, কেউ যদি ঘুমাচ্ছে, আপনি বাইরে যাচ্ছেন, তার পায়ে ছুঁয়ে প্রণাম করবেন যদি ঘুমন্ত অবস্থায় থাকে। শাস্ত্র বলছে কি করবেন? দূর থেকে নমস্কার করবেন। কেউ রাস্তা দিয়ে চলছে, হঠাৎ করে চলতে চলতে পা ছুঁয়ে দেবেন না, অপরাধ হবে। তাকে দাঁড় করাবেন, তারপর পা ছুঁবেন। কেউ স্নান করছে জলে, আপনি প্রণাম করে দিলেন, হুট করে গিয়ে প্রণাম করবেন না। কেউ তেল মাখছে, সাবান মাখছে, আপনি প্রণাম করে দিলেন, প্রণাম কিন্তু হবে না। আপনাকে স্থিরভাবে প্রণাম করতে হবে। কিছু মনে করবেন না, একটা দারুণ জিনিস জেনে যান। যারা যারা গয়া, কাশী, বৃন্দাবন তীর্থস্থানে যান, তাদের জন্য বলি, একটা ফল ত্যাগ করে আসতে হয়। আপনি বৃন্দাবন যান, গয়া যান, যেখানে যান, আপনাকে একটা ফল ত্যাগ করে আসতে হবে। ফল মানে কি? একটু সবাই শুনে নিন যারা জানেন না। এইদিকে মায়েরা, ধরুন আমি বৃন্দাবন গেলাম, কি গয়া গেলাম, কেউ কাশী গেলাম, আমি ধরুন কথা মানে বললাম আমি 3টে ফল খেতে ভালোবাসি। একটা আপেল, একটা কলা, একটা লেবু, এই 3টে আমার খুব প্রিয় ফল। তাহলে আমি যদি বৃন্দাবনে যাই, তাহলে 3টের মধ্যে একটা কিন্তু আমাকে দিয়ে আসতে হবে। কি? যে হে প্রভু, এই বৃন্দাবনে এলাম, আমি 3টে ফলের মধ্যে একটা ফল খাবোই না। কেন? প্রিয় ফলটা ত্যাগ করলাম তোমার সামনে। ওই জন্য যারা আগামীতে বৃন্দাবন, নবদ্বীপ, গয়া, কাশী যাবেন, তারা কিন্তু একটা ফল ত্যাগ করে আসবেন, যেটা আপনার খুব প্রিয় ফল, যেটা সারা জীবন আর খাবো না, তোমার চরণেই দিয়ে গেলাম। আমাদের গ্রামে একটা ছেলে বৃন্দাবন গিয়েছিল, আমাকে এসে বলছে, দাদা আপনি ফল ত্যাগ করতে বলেছেন, আমি ফল ত্যাগ করে এলাম। বলে কি ফল ত্যাগ করলি? বলছে কামরাঙা। বললাম কামরাঙা ত্যাগ করলি কেন? বলছে ওটা টক ফল খেতে পারি না, তাই দিয়ে চলে এলাম। আমার হে বোকা, এক বললাম আর এক তুই করে বসলি রে। মায়েরা, দেওয়ার মতো জিনিস দিতে হবে। আশ্চর্যের ব্যাপার, জগন্নাথের কৃপায় দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। সেই সন্তানটা যখন জন্ম নেবে, আপনার উলুধ্বনি দেবেন মায়েরা। 10 মাস 10 দিন গর্ভে সন্তান রইল। আমি একটা কথা আপনাদের বলে যাই, এখনকার মেয়েরা আমাকে প্রায় প্রশ্ন করে, ফোনে বলুন, কাছে বলুন, আচ্ছা কিছু মনে করবেন না, একটি কথা আপনাকে জিজ্ঞেস করার ছিল। বলে কেন? আমার ছেলেকে মোবাইল ছাড়াবো কি করে? এই কথাটি প্রায় মা বলে। আমরা, আপনি যেদিন মোবাইল ছাড়বেন, সেদিন আপনার ছেলে মোবাইল ছাড়বে। বাবারা বুঝতে পারছে, মা বাবাগুলো টিপিক টাপিক করছে, বাচ্চা তার পাশে বসে আছে, ও তো কেড়ে নেবেই, আপনি তো শিখিয়ে দিয়েছেন। এবার আপনি ছাড়ুন, ওদের সামনে মোবাইল দেখা, দেখবেন আপনার ছেলেও ছেড়ে দেবে। তাছাড়া একটা দোষ আপনাদের আছে, কিছু মনে করবেন না। কোনো পণ্ডিতরা বলছেন যে পেটে যখন বাচ্চা থাকে, ডাক্তারবাবু বলে ঘাড়ে বালিশ, পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি, সময় কাটে না, কি করবে? স্ক্রিন টাচ মোবাইল নিয়ে সময় কাটায়। ওই ছেলে পেটে বাচ্চা থাকে, তখন মা স্ক্রিন টাচ মোবাইল দেখতে থাকে, আর বাচ্চা যখন জন্ম নেয় এদিক ওদিক তাকায়, তখন মা বলছে, বাবারে দেখো আমার ছেলে কি তাকাচ্ছে, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কারণ আপনি দেখেছেন, তাই এরকম হয়েছে। এই জন্য বারবার আপনাদেরকে বলবো, যে যেখানে বসে আছেন মায়েরা, এখন দুরিকা দেবীর সন্তান কিন্তু জন্ম নেবে। সবাই মাথায় কাপড়টা নিন, ভক্তি ভরে। ধারেন্দাতে জন্ম নিচ্ছে আমাদের দুরিকা দেবীর সন্তান। সবাই তাকান, স্বামী স্ত্রী ভগবানকে ডাকছে, তখন স্ত্রীর চোখে জল। স্বামী জিজ্ঞেস করলো, কি গো তুমি কাঁদছো কেন? স্বামী, মেয়েদের সবচাইতে আনন্দপূর্ণ জিনিস যেটা, সেইটাই তো আমার নাই। অভাব থাক, গাড়ি না থাক, বাড়ি না থাক, একটা জিনিস মেয়েদের না থাকলে খুব দুঃখ আছে। কি বলুন তো? যদি কোনো মায়ের সন্তান না থাকে। দুরিকা দেবী বারবার চোখের জলে ভাসছে, আর কৃষ্ণমন্ডল মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চিন্তা করো না, ভগবানকে ডাকো, তার কৃপা হলে নিশ্চয়ই পাবে। মায়েরা, ধৈর্য হচ্ছে সবচাইতে আসল জিনিস। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। যদি আপনার জীবনে ধৈর্য থাকে, জীবনে উন্নতি আছে। আর যার জীবনে ধৈর্য নাই, তার উন্নতি নাই। যেমন কোনো মা যদি কীর্তন শুনতে বসে ওঠা বসা করে, কোনো বাবা যদি কীর্তন শুনতে বসে ওঠা বসা করে, যাওয়া আসা করে, আর তার ছেলে যখন পড়তে বসবে, তখন ছেলেকে যদি বলে ধৈর্য ধরে পড়, তোর ধৈর্য নাই, ছেলে বাবাকে আঙুল তুলে বলতে পারে, তোমারই ধৈর্য নাই, তো আমাকে কি ধৈর্য শেখাচ্ছ? আগে আপনি ধৈর্য দেখান, তবে আপনার বাচ্চা শিখবে। আপনি ধৈর্য দেখাবেন না, আপনার বাচ্চা শিখবে না। এই মহাভারতের দিকে তাকালে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। জেনে নেবেন পরিষ্কার করে, যার এইখানটা চঞ্চল আছে, হরিনাম শুনতে শুনতে তার ভগবান পাওয়ার চান্স নাই। আর যিনি দেখবেন স্থির আছেন, তার ভগবানের কৃপা পাবার জন্যে, ভক্তি পাবার জন্য চান্স আছে। যারা আজকে ভক্তি ভরে কীর্তন শুনবেন, আজকে রাস পূর্ণিমা গতকাল গেছে, আজকেও ছোঁয়া ছিল, কিন্তু বারবার বলবো, এই রাস পূর্ণিমার রাত্রি
রাত্রিতে যদি কেউ জাগতে পারেন আজকে রাত্রিটা, তাহলে মহাপ্রভু শুধু নয়, ভগবানের কৃপা আপনি পাবেন। ব্রজগোপীরা রাত্রিবেলায় সংসার ত্যাগ করে ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল পরমপতি ভগবানকে পাওয়ার জন্যে। সারা রাত্রি শুধু ভগবানের কাছে ছুটেছিল যাবার জন্যে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আজকে রাত্রিটা গোবিন্দকে দিন, যেন গোবিন্দের কাছে চিরকাল আপনারা চরণে স্থান হতে পারেন। নেতাই গৌর হরি হরি হরি। সবাই লক্ষ্য করুন, দ্বারিকা দেবী কাঁদছে, হঠাৎ করে বলছে, না না স্বামী, আমি কাঁদছি কেন জানো? শুধু ছেলে মেয়ে নাই তার জন্য নয়, ভগবানকে সেবা দিতে পারলাম না, এত অভাব কেন? একবার জগন্নাথ মন্দিরে যাও না, উড়িষ্যাতে জগন্নাথ মন্দিরে, পুরীতে একবার জগন্নাথকে তুমি কিছু চেয়ে নিয়ে এসো। দেখুন, যেই না বলেছে কিছু চেয়ে নিয়ে এসো, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে তার স্বামী বলে উঠলো, শোনো তুমি যা বললে কাল থেকে কথা বলবে না। বলে কেন? ভগবানের কাছে চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পাই ভাবতে পারে না। ও মায়েরা, বাচ্চা ছেলে আপনার কাছে ঘুরঘুর করলে আপনি বুঝতে পারবেন বাচ্চার কি আছে না আছে। ভগবানের মন্দিরে গিয়ে বলবেন না, আমার মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও। কেন? ভগবান তো জানে তোমার কি আছে কি নাই, তোমার আবার বলার দরকার কি আছে? তিনি তো অন্তর্যামী। তুমি ভক্তি দাও, গোবিন্দের কৃপা হলে একদিন পেয়ে যাবে। সুদামা কৃষ্ণের বন্ধু, সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, 10 দিন কৃষ্ণের কাছে ছিল। এত সুদামার অভাব, পুরে ঘর, স্ত্রী খেতে পায় না, একটা বারও বলে নাই আমার স্ত্রী খেতে পায় না, আমার পুরে ঘর আছে। খালি বলেছিল, কৃষ্ণ তোকে পাওয়ার পর থেকে আমি খুব আনন্দ পেয়েছি, আমার কোনো অভাব নাই। ভগবানকে যে পেয়ে যায় তার আবার অভাব কি রে, আমি যে তোকে পেয়ে গেছি। এইরকম ভাব যদি কারো ভেতরে থাকে, তবে কৃষ্ণ কৃপা আপনার হবে না, কে বলেছে? কিন্তু একটা কথা শুনে নিন, যদি সময় অভাবে বা টাকার অভাবে বৃন্দাবন গয়া কাশী যেতে না পারেন, আপনাদের আসরতলাতে বা পাশের গ্রামে কোনো এক ভক্ত যদি বৃন্দাবনে যায়, আপনার চাইতে বয়সে বড় হয়, একবার তাকে গিয়ে প্রণাম করবেন বৃন্দাবন থেকে আসার পর। উনি বৃন্দাবনে যে ফল লাভ করেছেন, কিছুটা ফল কিন্তু আপনি পাবেন। 2, আপনার বন্ধু বান্ধবী যদি একবার গেছে, তাহলে তাকে গিয়ে একটু আলিঙ্গন করবেন, তাহলে দেখবেন আপনি কিছুটা ফল পাবেন। যদি ছোট্ট বাচ্চা ছেলে মায়ের কোলে গেছে, বাচ্চাকে একটু আদর করবেন, আপনি কিছুটা ফল পাবেন। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দির এলো, সবাই তাকান, জগন্নাথ মন্দির থেকে বাড়িতে এলো, তার স্ত্রী কি করলো? ও মায়েরা এই দিকে কি করলো? গলায় কাপড়টা দিয়ে পাটা ধুইয়ে দিল। কেন? সে যে সতী নারী, প্রত্যেক দিন সকালবেলায় স্বামীকে প্রণাম করে। আপনারা মায়ের যারা কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না, শ্রীমদ্ ভাগবত গীতা পরিষ্কার করে বলেছে, যতই উলুধ্বনি দেন আর হরিধ্বনি দেন আর কৃষ্ণ নাম করুন, একটা কাজ না করলে কিন্তু কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। কি কাজ বলুন তো? স্বামী সেবা। যিনি স্বামী সেবা করবেন, যিনি সতী নারী হবেন, একমাত্র তারাই কিন্তু কৃপা পাবেন, বাকি পাবেন না। দ্বারিকা দেবী প্রত্যেক দিন সকালবেলায়, মেদিনীপুরেরই মেয়ে, দ্বারিকা দেবী প্রত্যেকদিন সকালবেলায় তার স্বামীকে প্রণাম করতো। আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে সকালে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করেন? দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন। আবার দেখুন, আপনাদেরকে প্রণাম করা, হাত তুলতে বললাম, 2-4 জন দাদা বলছে, মানে ও তুলে দিয়েছে আর কি। আবার যারা ডবল এসছে, মানে স্বামী স্ত্রী এসছে, স্বামী যদি দূরে আছে, স্ত্রী বসে আছে, তো উনি তাকিয়ে দেখছেন আমাদের লোকটা কি করছে, একবার দেখি হাত তুলছে কিনা। না না, শুনে নিন মায়েরা, সকালবেলায় স্বামীকে প্রণাম করতে হয়। আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পা হাতগুলো একটু ধুয়ে শোবেন, কাল সকালে প্রণাম হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার স্বামীর সঙ্গে কি সম্পর্ক একটু বলবো, আপনারা হ্যাঁ বলবেন। দেখি তো মায়েরা, জোর দিয়ে বলুন তো, কাল কিন্তু বলেছিল ওরা। আচ্ছা, আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, জোরে বলুন। খুব একটা আওয়াজ আসছে না। দাদারা আছে তো ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনাদের স্বামী আপনাদের দেবতা হয়? জোরে বলুন। বাহ, খুশি। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? তাই তার দোকান থেকে মেডিসিন কিনতে হবে না। আপনার স্বামী আপনার বাবা হয়? এইখানেই গন্ডগোল। 2-4 জন বলছে বাবা কি করে হয়? আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার বন্ধু হয়, বন্ধু হতে পারে। মায়েরা শুনে নিন, এ কথা আমার কথা নয়, আমি শাস্ত্রের প্রমাণ দিয়ে বলবো, বাইরের কথা নয়। নিমাই বিষ্ণুপ্রিয়াকে বলেছিল যেদিন সন্ন্যাস নেবে, প্রিয়া বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার দেবতা, তুমি আমার সব। নিমাই বলেছিল চুপ করো,
লোকে আমাকে পণ্ডিত বলে, আমি পণ্ডিত, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি পণ্ডিত হতে পারো, আমিও তো পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম জগন্নাথ মিশ্র, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়। নিমাই বলল, কই বুঝিয়ে দাও তো, আমার তো জানা নেই। বিষ্ণুপ্রিয়া বলল, শোনো স্বামী, স্বামী কখন বাবা হয় জানো? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মায়েরা, যেমন কিছু মনে করবেন না, আস্তে আস্তে ভগবান যদি আপনাকে কাছে পায়, আপনি যদি ভগবানকে কাছে পাই, ভগবান যদি বলে 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, আপনারা কোনটা চাইবেন বলুন? কৃষ্ণর সঙ্গে যদি দেখা হয় হঠাৎ, কৃষ্ণ যদি বলে আমাকে চাস না 100 বছর বয়স নিয়ে 100 বিঘা সম্পত্তি নিয়ে বাঁচতে চাস, আপনারা কোনটা চাইবেন? কৃষ্ণকে চাইবেন না সম্পত্তি চাইবেন? এটা এখানে বলছেন কৃষ্ণকে চাইবো, গোপনে যদি অন্ধকারে কৃষ্ণ দেখা দেয় বলবে তোমাকে চাই না, আমার 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাই। এ ভেতর শেষ রাখুন। বড় বড় পণ্ডিতরা বলছেন যে একটা মেয়ে হলে যে খরচ করবেন, একটা ছেলে হলে যে খরচ করবেন, একটা ছেলের চাইতে একটা মেয়ের পেছনে ডবল খরচা করবেন। প্রশ্ন করবেন কেন? একটা মেয়ে হলো দুটো বংশের প্রদীপ, আর একটা ছেলে হলো একটা বংশের প্রদীপ। কেন? মায়েরা, মেয়েকে যদি ঠিক মতো মানুষ করতে না পারেন, তাহলে মেয়ে যখন পরের বাড়িতে যাবে, শ্বশুর শাশুড়ি বলে উঠবে তোমার মা বাবা কি কিছু শেখাই নাই? আপনি আপনার মেয়েকে ভালো শেখাবেন, তবে আপনার মেয়ে কিন্তু শিখবে। একটা প্রমাণ দেখে নিন আপনারা, খুব সুন্দর প্রমাণ। একটা মেয়ের 18 বছর বয়স হয়েছে, বিয়ে হয়ে গেছে, হঠাৎ করে তার মা বাবা বলছে দেখ মা, তুই শ্বশুর বাড়িতে চললি, একটু ব্যবহারটা ভালো করিস, শ্বশুরকে প্রণাম করবি, শাশুড়িকে প্রণাম করবি, আমাদের নাম হবে, বলবে মা বাবার বংশটা খুব ভালো। মেয়েটি যাওয়ার পর থেকেই বাবা মাকে বলল, হ্যাঁ মা কথা দিলাম আমি প্রণাম করব, তুমি তোমার চিন্তা নেই। এখন মেয়ে গেল শ্বশুর বাড়ি, এই অষ্টমঙ্গলা পার হতেই ঝগড়া করতে শুরু করল। এখন ছেলের বাবা ফোন করে বলছে কেমন মেয়ে দিলেন, এসে থেকে ঝগড়া করছে খালি। মেয়ে যখন বাড়ি এলো, মেয়ের বাবা মা বলছে হ্যাঁ রে, তোকে যে পুঁই পুঁই করে বললাম ঝগড়া করিস না, তুই ঝগড়া করলি কেন? তোর মেয়েটি তার বাবা মাকে উত্তর দিচ্ছে কি দেখুন, আমি 18 বছর ধরে যেটা তোমাদের কাছে শিখলাম ওটা করব, না শেষের দিনে যেটা শেখালে ওটা করব? বলে কি শিখলি? বলে 18 বছর ধরে দেখলাম দাদু ঠাকুমার সঙ্গে শুধু ঝগড়াই করলি, আমি তো ঝগড়া শিখেছি, ভালো কিছু শিখি নাই। তাই বারবার বলবো, ছেলে মেয়েকে ভালো কিছু শেখান, দেখবেন আপনাদের জীবনে উন্নতি আছে, ভবিষ্যতে আপনি আনন্দ পাবেন। আর ছেলে মেয়ে যেমন তৈরি করবেন, শেষে হাউমাউ করে কাঁদবেন, কেউ আপনার কান্নাতে সাড়া দেবে না। আমার ছেলে খেতে দেয় না, আমার মেয়ে আমাকে ভালোবাসে না, কেউ শুনবে না, কেন আপনি তো তৈরি করতেই পারেন নাই। এই জন্য বারবার বলবো, হরিনাম যেখানে হবে সবার কাছে বলা কর্তব্য। কিছু মনে করবেন না বাবা, একটা ছোট্ট কথা বলি, আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো, কীর্তন আপনারা সবাই মন দিয়ে শুনছেন, 2-4 দেখবেন আড়ালে গিয়ে খালি কুটুস কাটুস আরম্ভ করবে, দেখে নেবেন আপনারা সব জায়গাতে। মানে ভোজ করেছেন সুন্দর, সবাই বলছে দারুণ ভোজ খেলাম, 2-4 যারা নিন্দুক হয় তারা কি বলে, সবই তো ভালো হলো, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল, বেটা কিছুই ভালো পাই না, খালি বাদামটাকে পেয়েছে পোড়া পোড়া। মানে এত শুনলি, ভালো জিনিস পেলি না, খালি বাদাম পোড়াটাই পেলি। এই বাদাম পোড়া পার্টি কিন্তু আমাদের অনেক আছে, এদের দিকে তাকালে কিন্তু আপনার জীবন ধন্য হবে না। যারা কৃষ্ণ ভক্ত মানুষ, আমার বাবাদের মতো ভাইদের মতো আছেন, যারা বসে দাঁড়িয়ে আছেন, তারা কোনোদিন নিন্দা করে না, তারা বরং গোবিন্দের নামে বসে থাকে। গোবিন্দের নাম অমৃতের সমান, গোবিন্দের নামে বদনাম হয় না, গোবিন্দের নাম যা হয় সেইটা মিষ্টির মতো নিতাই গৌর হরি বল বলে অমৃত হয়। যাদের বিচার সমান তাদের বিচার ভালো, যারা বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ তারা বসে বসে বিচার করবে, আর যাদের ভেতরে বিচারই নাই তাদের বিচার করার ক্ষমতা কোথায় থাকবে? আপনাদের বিচার করার ক্ষমতা আছে, মাথা নাড়াচ্ছেন শুনছেন, আপনারা বিচার করবেন। মায়েরা সবাই লক্ষ্য করুন, ধারেন্দাতে যখন জন্ম নিল ছোট্ট ছেলেটা, আবার একবার উল্লেখ দিন, ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। যে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, যে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, যে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। যে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, যে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, যে পুত্র হেরি পিতা মাতার
মাথায় আনন্দ না ধরে, ওই যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে উলধ্বনি, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, ওই যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ওই না, যে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরি না, পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন হয়, পাড়া প্রতিবেশী মনে তুই করে যা, কোনো অসুবিধা নেই, আমি তোকে সম্মান জানালাম, ও যেন আনন্দ পায় আপনার কাছ থেকে। আর আপনি যদি উনি করছেন বলে কটাক্ষ করেন, তাহলে বুঝবেন আপনার পায়ের মাটি থেকে কিন্তু পায়ের তলার মাটিটা আপনি সরিয়ে দিচ্ছেন। তাই বলবো, গ্রামে গ্রামে হিন্দু সনাতন ধর্মের মানুষ যারা আছেন, বিবাদ করবেন না, সুবাদ করবেন। এখন আমাদের সবচাইতে দোষ কি বলুন তো, প্রায় গ্রামে যাচ্ছি, ওই পাড়াতে একটা কীর্তন, এই পাড়াতে একটা কীর্তন, একই দিনে ওরা কত জোরে মাইক চালাতে পারে আর এরা কত জোরে মাইক কম্পিটিশন চলছে, দেখ আমরা কাকে এনেছি, ও বলছে দেখ আমরা কাকে এনেছি। না, এটা হচ্ছে বিবাদ, সুবাদ নয়। আমি একটা কথাই আপনাদের বলবো, এক চাষির 3টে ছেলে ছিল, তো 3জনই সবসময় ঝগড়া করতো। চাষি দেখলো কি করে এদের এক করা যায়, এক বান্ডিল কঞ্চি এনে 3 ভাইকে দিয়ে বলল একবার ভেঙে দেখাতো। বড় চেষ্টা করলো, ভাঙতে পারলো না, ছোট চেষ্টা করলো, ভাঙতে পারলো না, মেজো চেষ্টা করলো, ভাঙতে পারলো না, কিন্তু যেই না একটা একটা করে ভাগ করে দিয়েছে, অমনি ফটাফট ভেঙে দিয়েছে। চাষি বলল কি শিখলি, যদি একসঙ্গে থাকিস কেউ তোদের ভাঙতে পারবে না, আর যদি আলাদা আলাদা হয়ে যাস তাহলে যে কোনো সময় তোদের ভাঙতে পারে। এই জন্য বারবার বলবো, যদি বিবাদ করেন, সুবাদ না করেন, তাহলে যে কোনো সময় কেউ আমাদের ভাঙতে পারে, আমাদের সনাতন ধর্মকে আঘাত করতে পারে। তাই বারবার বলবো যেন আঘাত না হয়, সম্প্রীতি বজায় রাখুন, সব সম্প্রদায়ের মানুষকে ভালোবাসুন, সমস্ত ধর্মকে সম্মান দিন এবং নিজেকে ভালো মানুষ হয়ে যান। যেন মৃত্যুর সময় আপনি যখন এই আসত্তারা গ্রাম থেকে যাবেন, লোকে যেন বলতে পারে, আহ লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল, খুব ভালো মানুষ ছিল গো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর লোকে যদি আঙুল দেখিয়ে বলে এই বেটা খুব দুষ্ট ছিল রে, বদমাইশ লোক ছিল, লোকের সঙ্গে তর্ক করতো, ঝগড়া করতো, জানবেন ইনি চললেন নরকে, শাস্ত্র পরিষ্কার করে বলল। তাই বারবার বলবো, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। যতক্ষণ কীর্তন শুনবেন খালি মন দিয়ে শুনুন, যতটা নিতে পারবেন তত কিন্তু আপনার লাভ আছে। যিনি অক্লান্ত পরিশ্রম করে মহাপ্রভু এলেন আমাদের জীবের দ্বারে, আমাদের মতো অধম জীবকে উদ্ধার করবার জন্যে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী যাই, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, ডান দিকটা, প্রেমে বিলাতে এলো নদী, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যাই, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোলা তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই রাই, রাধা প্রেমে গোলা তনু, অন্তরে ধরে শ্যামরা, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে নিদাই হরি বল, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, যারা টোটো অটোতে করে কীর্তন শুনতে আসছেন, মোটরসাইকেলে আসছেন, তাদের জায়গা আগে দিন। কমিটিকে বলবো তাদেরকে খুব আদর সম্মান করে বসান। তারা বাইরে থেকে আসছেন, আপনার গ্রামের মানুষ যারা আছেন খুব সম্মান দিয়ে তাদেরকে বসান, কারণ অতিথি তারা এসছেন আপনাদের গ্রামে কীর্তন শুনতে। বড় ভক্তি ভরে আদর ভরে তাদের কীর্তন শোনান। আসুন, সবার কাছে নিবেদন রইল, মায়েরা, মহাপ্রভু মানে নিমাইয়ের বিয়ে হয়েছিল 2বার। প্রথম বিয়ে হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। আচ্ছা মায়েরা বলুন তো, যে মেয়েটার বিয়ে হবার পর তার স্বামী যদি পাগলের মতো নাচে, মেয়েটার অবস্থা কি হয়? কিন্তু বিষ্ণুপ্রিয়া এমন মেয়ে যে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার নামটা এত সুন্দর ইতিহাসে লেখা আছে কেন? বিষ্ণুপ্রিয়া হচ্ছে একজন নারী যার নাম ইতিহাসে আছে। আমি আপনাদের বলবো, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়।
জন্ম যে কুলে হোক না কেন, কর্মটা যেন ভালো হয়। বিষ্ণুপ্রিয়া ছোট্ট কথা একটু আপনাদের বলে যাই, একটু মন দিয়ে শুনুন। নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, তখন নিমাইয়ের বয়স ছিল মাত্র 24 বছর, আর বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। 10 বছরের ছোট বড় দুজনে। সবাই লক্ষ্য করুন, যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া সকালবেলায় ঘুম থেকে উঠে ভোর 4টের সময় স্নান করে, ভিজে কাপড়ে বসে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তার মানে কি, স্বামী যা কাজ করবে স্ত্রীকে তা সাহায্য করতে হবে। স্বামী যদি তার কর্মের মধ্যে ভুল করে, স্ত্রীকে বাধা দিতে হবে। স্বামী যদি অন্যায় পথে রোজগার করে, স্ত্রী পারে তাকে সোজা করে দিতে। আপনার স্বামী 10,000 টাকা মাসে রোজগার করে হঠাৎ 20,000 আনলে, আপনি প্রশ্ন করবেন 20 কোথায় থেকে পেলে? অন্যায় করলে না তো? যদি অন্যায় করো, অন্যায়ের টাকা আমার ছেলে মেয়ে ভোগ হবে, তারা শান্তি পাবে না। এটা প্রশ্ন আপনাকে করতে হবে, তুমি অন্যায় করে আনোনি তো? যদি পারেন তাহলে সমাজ সুন্দর হবে, আপনার সংসার সুন্দর হবে। বিষ্ণুপ্রিয়া কি করেছে দেখুন, নিমাই চলে গেছে সন্ন্যাসে, বিষ্ণুপ্রিয়া ভোর 4টের সময় স্নান করে। মাঘ মাসে যখন আপনারা ঘর থেকে বেরোতে পারেন না, ঠান্ডাতে থরথর করে কাঁপেন, বিষ্ণুপ্রিয়া তখন ভোর 4টের সময় গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলে, প্রিয়া তুই যে মরে যাবি রে। বলে, কেন? এই ভিজে কাপড়ে কীর্তন করছিস, তুই যে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া বলল, আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তাকে পেছন পেছন সাহায্য না করি, আমাকে সহধর্মিনী বলবে না। স্বামী যা কর্ম করবে, স্ত্রী যদি সাহায্য না করে, তবে তাকে সহধর্মিনী বলে না। স্বামী যদি ধর্ম করে আর স্ত্রী যদি বাধা দেয়, তবে তাকে সহধর্মিনী নয়, সহপাপিনী বলে। আপনি সহপাপিনী হবেন না, সহধর্মিনী হন। খুব শিখে যাবেন, শব্দ না করে মন দিয়ে শুনে নিন। বিষ্ণুপ্রিয়া দেখুন, লক্ষ্য করুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনারা আমরা কবার খাই? 3 বার 4 বার। বিষ্ণুপ্রিয়া ত্যাগ করেছিল। জীবনে ত্যাগ ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। একটা ছেলে যদি 12 ঘন্টার মধ্যে, দিনে 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা পড়ে, সে যদি ত্যাগ না করে, পড়াশোনাতে উন্নতি হবে কি করে? আপনি সারাদিন ঘুরছেন ফিরছেন, কাজ করছেন, দোকান করছেন, সব করছেন, ভগবানকে কিছুই দিলেন না, আর বিপদে পড়লেন, তখন মন্দিরে গিয়ে বলেন, ঠাকুর এই বিপদ থেকে যদি রক্ষা করো না, তোমার নামে একটা বিরাট কিছু করব। করবে কেন? আপনি সারা বছর সম্পর্ক রাখেন নাই, আর বিপদের সময় ডাকতে গেছেন, আপনার কাছে আসবে কেন? কোনো মতেই আসবে না। ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো টাকাটা আপনি সুদ পাবেন। আপনি টাকা জমা দেবেন না, গিয়ে বলবেন সুদ নেবো, আপনাকে তো পুলিশ ঘাত ধরে বের করে দেবে। সেরকম ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন না। এখানে কীর্তন হচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, কিছুক্ষণ পরে চলে গেলাম, আর যখন বিপদে পড়লাম তখন উপুর হয়ে পড়লাম মন্দিরে। কে আপনার কথা শুনবে? কোনো মতেই শুনবে না। কেন শুনবে? আগে কিছু করবেন, তবে আপনি পাবেন। কিছু দিয়ে থাকলে আপনার কিছু পাওয়া আছে, আর কিছু না দিলে আপনি পাবেন না। এটা কখন বুঝবেন বলুন তো? যাদের রক্তের গরম আছে তারা বলে এগুলো কোনো ব্যাপারই নেই, কিন্তু রক্ত যখন ঠান্ডা হয়ে যাবে, শরীরে রোগ হয়ে যাবে, বাড়ির লোক যখন 10 দিন সেবা করবে, তারপর বিরক্ত হয়ে বলবে বা চলে যেতে পারে, বা আমরা বাঁচি, সেই দিনই বুঝবেন সংসারে কেউ কারো নয়। আপনি যতক্ষণ সংসারকে দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসা দিচ্ছে। আপনার সংসারে দেওয়া বন্ধ হয়ে যাবে, দেখবেন সংসার আপনাকে কেমন তাড়িয়ে দিচ্ছে। সংসার একবারে নিয়ম, পাক্কা কথা। এই জন্য বারবার বলবো, সংসারে সমস্ত কর্ম করুন, আসল কর্তব্য বন্ধ করবেন না। বিষ্ণুপ্রিয়া কি করতো মা? সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান খুঁটে খুঁটে চাল বের করতো, হরে কৃষ্ণ নাম করতো। এইটুকু চাল গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে সারাদিন পরে খেত। এর নাম বিষ্ণুপ্রিয়া। নিমাই একবার সন্ন্যাসের বাড়িতে, সন্ন্যাস নেবার পর অদ্বৈতের বাড়িতে এসেছিল। পাড়ার মেয়েরা বলল, নিমাই এসেছে। সচিমাতা বলল, আমার নিমাই? ও মায়েরা, আপনার ছেলে যদি বহুদিন পরে বাড়ি আসে বা গ্রামের পাশে কোথাও আসে, মা যদি শুনতে পায় আমার ছেলে এসেছে, পাগল হয়ে যাবে, কখন ছেলেকে দেখতে পাই। সচিমাতা বলছে, প্রিয়া সেজে নাও, সেজে নাও, আমার নিমাই এসছে অদ্বৈতের বাড়িতে, একবার দেখতে যাব। বিষ্ণুপ্রিয়া যখন সুন্দর করে সাজছে আমার বধূকে দেখব বলে, তখন নিত্যানন্দ এসে বলল, নিমাই সবাইকে যেতে বলেছে, শুধু বিষ্ণুপ্রিয়াকে যেতে বারণ করেছে। মায়েরা, নিমাই নিত্যানন্দকে বলেছে, দাদা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন না আসে, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, এতদিন তোমার জন্য ত্যাগ করলাম, তুমি আমাকে দেখবে না? ঠিক আছে, ছেলেরা যখন ঘুড়ি উড়ায় তখন ঘুড়ি অনেক আকাশে উড়ে যায়, কিন্তু লাটাইটা তো ছেলের হাতে থাকে। যখন লাটাইয়ে টান দেবে তখন ঘুড়ি আসতে বাধ্য। আমার প্রেমের লাটাইয়ে তুমি বাঁধা আছো, যখন আমি প্রেমের টান দেব তখন তুমি আমার কাছে আসতে বাধ্য। এরই নাম বিষ্ণুপ্রিয়া।
যদি বইপত্র পড়েন তাহলে চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ পরিষ্কার পরিচ্ছন্ন করে বর্ণনা করেছে, আপনারা পড়বেন মায়েরা। সবাই লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়াকে ডাকলো না, মেয়েরা সব দেখতে যাচ্ছে, নিমাই এসেছে দেখতে যাব, বিষ্ণুপ্রিয়া কাঁদছে আর পাড়ার মেয়েরা চিৎকার করবে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, আমাকে ডাকলো না? বলে না, তোর মতো অভাগিনী কজন আছে, ভাগ্যহীনা কজন আছে? বিষ্ণুপ্রিয়া বলছে, আমাকে ভাগ্যহীনা বলবে না, আমার মতো ভাগ্যবতী আছে কজন? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন হয়? তুই যাবি না? না। বলে কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানের কাছে ভক্তকে যেতে হয় না, ভগবানকে ভক্তের কাছে আসতে হয়। অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে এসেছিল, অহল্যা রামের কাছে যায় নাই। সবাই শুনে নিন, আপনারা অনেকে জানেন সন্ন্যাসের পরে নিমাই একবারও বাড়ি আসে নাই, কিন্তু চৈতন্য চরিতামৃত বলছে একদিন রাত্রি 12টার সময় নিমাই এসেছিল বিষ্ণুপ্রিয়ার কাছে। মায়েরা অনুভব করুন তো, আপনার স্বামী যদি 12-13 বছর আপনাকে ছেড়ে চলে যায়, একদিন রাত্রিবেলায় যদি আপনার দরজায় ধাক্কা দেয়, আপনার অবস্থা কি হয়? বিষ্ণুপ্রিয়া যখন রাত্রি 12টার সময় ঘুমাচ্ছে, তখন দরজায় ধাক্কা, প্রিয়া, প্রিয়া, প্রিয়া। কে? আমি এসেছি। তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। এসেছো তুমি? এতদিন পরে অভাগিনীর কথা মনে পড়েছে, দরজা খুলবে না? না, আমি এলাম এতদিন পরে তোমাকে দেখা করবার জন্য, তুমি দরজা খুলবে না? না, একবার দেখা দাও প্রিয়া, একবার দেখা দাও। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুললো, কিন্তু দেখেন আমার দিকে তাকান, নিমাই পেছন দিকে দাঁড়িয়ে আছে আর বিষ্ণুপ্রিয়া কাপড়টা এরকম করে নিয়ে দাঁড়িয়ে আছে। নিমাই বলছে, অভিমান হয়েছে আমার দিকে তাকাবে না? না, আমি অদ্বৈতের বাড়িতে এসেছি, সবাইকে ডেকেছি, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না, আমি সন্ন্যাস নিয়ে চলে গেলাম, তোমার অভিমান হয়েছে? না, তবে আমার দিকে তাকাবে না কেন? বিষ্ণুপ্রিয়া যা কথা বলল শুনলে চমকে যাবেন। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, কোন স্ত্রীর ইচ্ছা না হয় তার স্বামীর দিকে তাকাতে? আমারও ইচ্ছা হয় তোমার মুখের দিকে তাকাবো, কিন্তু তাকাতে পারছি না কেন জানো? শাস্ত্রে পরিষ্কার করে বলেছে, যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। প্রিয়া, তোমার মতো নারী যদি ঘরে ঘরে হয়, কে বলছে ভগবানকে পাবে না? তোমার মতো স্ত্রী যদি ঘরে ঘরে হয়, সমাজ ভালো হবে, সংসার ভালো হবে, মানুষ ভালো হবে। বিষ্ণুপ্রিয়াকে বলল, কিছু চাইবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, না, কিছুই চাইবে না। না, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? থাকে, কিন্তু আমি চাইব না। বলে কেন? ভগবানকে যে পতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? ভগবান যার পতি, তার আবার চাইবার কি আছে? মায়েরা, সবাই জানেন নিমাই দেহ রেখেছিল, মহাপ্রভু দেহ রেখেছিল জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে। বিষ্ণুপ্রিয়া কোথায়? মহাপ্রভু খড়ম যুগল নিয়ে মন্দিরে বসে বসে ওইখানেই দেহত্যাগ করেছে। এই জন্য আসুন আমরা আজকে মহাপ্রভুর লীলাটুকু গাইব। সবাই ভক্তি ভরে একটু উলুধ্বনি দিন, নেতাই গৌর হরি হরি। নেতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিচ্ছে, আর নিমাই মহাপ্রভু হরিনাম দিচ্ছে। একজন ভক্ত বলছে, কে গো তুমি কাঙ্গাল বেশে, দেশে বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙ্গাল বেশে, টোন ক্লিয়ার নেই, টোনের কোয়ালিটি নেই। ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙ্গাল বেশে, বলে দাও। শিকলটা তুলতে হবে, বক্সগুলো তুলতে হবে। এই বক্সগুলো সাউন্ড কমে যাচ্ছে তোমার, তুমি ঠিক পাচ্ছ, এখানে পাচ্ছ না। কে গো তুমি, তুমি কে গো তুমি,
পথে পথে তুমি বলে বলে হারি রিভাবটা দাও, যে রিভাব দাও, রিভাব নেই, কাঠের মতো শব্দ। কে গো তুমি যে যখন কাজ করবে তার তখন রিভাব বাড়াবে। কাঙালি বেশে তুমি বলে দাও কে গো তুমি কে গো তুমি কাঙ্গালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। আজ কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুকি ভাষা। অতি বড় ব্যথায় ব্যথি নয়ন জলে বুকি ভাষা। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুকি ভাষা। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুকি ভাষা। কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কোলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নাম বিলাও। সেই না তুমি বই হইয়া কলি জীবী নাম বেড়াও। সেই না তুমি, সেই না তুমি, সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নাম বিলাও। না তুমি গৌর হয়ে করে দিবে নাম বিলাও। কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে হরি বিলাও। আজ কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। সবাই মিলে একটু হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে সবাই মিলে। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধামে, একসঙ্গে হ্যালো একসঙ্গে হাত তুলুন সবাই মিলে, বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে তাদের মনে হচ্ছে জয়টা একটু জুড়ে হবে। শ্যাম সুন্দর কি, বেড়েছে আরো বাড়বে। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। হ্যাঁ এত জোরে বলবেন যেন নন্দীগ্রাম পর্যন্ত যায়। রাধা রানী কি, হ্যাঁ দম আছে বলবে। এখনো কিন্তু ভক্ত আসছে, যারা জায়গা পেয়েছেন ভোজবাড়িতে যারা প্রথমে আসে তারা জায়গা পায়, শেষে আর পায় না। তা আপনারা যারা পেয়েছেন ভাগ্যবতী ভাগ্যবান। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। গরম লাগছে কি না, দেখলাম যে আপনারা কেমন ডুবে গেছেন আর কি। সবাই জয় দিচ্ছেন, হাত তুলুন। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম, তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম, বদন ভরে বল রে হরি নাম। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বল রে হরি নাম। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম, বদন বলে হল রে হরি নাম। ও তোরা যাবে রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বল রে হরি নাম। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বল রে হরি নাম। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বল রে হরি নাম। পাপী ছিল জগায়ার মাথায়, হরি নামে উদ্ধারিল এরা দুটি ভাই। আজ পাপে ছিল জগায়া মাধব, হরি নামে উদ্ধারিল এরা দুটি না, না, ভাই। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দরকার নেই। তবে আপনাদের এখানে খুব ভালো লাগলো কি বলুন তো, সবাই তালি দিচ্ছেন ভক্তি ভরে। হ্যাঁ কিন্তু খারাপ লাগলো কোনটা, পাপী ছিল জগায়ার মাথায়, এদের ভালো লাগলো না। না না আপনারা যারা এরকম করে আছেন হাতটা একটু নামাবেন।
উঠাতে না পারেন নামাবেন অন্তত। আর আমাদের সবচাইতে অন্যান্য সম্প্রদায়ের যে কোনো ধর্মীয় আসরে দেখবেন ছেলে মেয়ে সবাই চুপচাপ বসে যায়, আর আমাদের দেখবেন আসন পেতে দিল ভদ্রলোকে না না এখানে জন্য বলি না, কিন্তু কোনো মতেই বসবে না। কেন বলুন তো? বসার কোনো চান্স নাই। এসে ধর্ম চুলোই যাক কোনো ব্যাপার নেই, বসার কোনো চান্স নেই, বসবো না, আমি শর্ত করেছি। আচ্ছা ঠিক আছে, তবে বসবেন না তা হাতটা একটু তুলুন তো সবাই মিলে দেখি। যদি হিন্দু হন তো হাত তুলুন, যারা হিন্দু হবেন তারা হাত তুলবেন। ক্যামেরা কিন্তু হচ্ছে, যারা হিন্দু আছেন হাত তুলবেন। হরে কৃষ্ণ, সবাই মিলে হাতটা তুলে একসঙ্গে। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধাম বদন ভরে বরদে হরি নাম। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বরদে হরি নাম। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বরদে হরি নাম। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বরদে হরি নাম। এই যে পাপী ছিল জগাইয়ের মাথায়, ও যে হরি নামে উদ্ধারিল এরা দুটি ভাই। উলধ্বনি। পাপী ছিল জগাইয়ের মাথায়, হরি নামে উদ্ধারিল এরা দুটি ভাই। পাপী ছিল জগাইয়ের মাথায়, ও যে হরি নামে উদ্ধারিল এরা দুটি ভাই। পাপী ছিল জগাইয়ার মাথায়, হরি নামে উদ্ধারিল এরা দুটি ভাই। আবার ওহল্লা উদ্ধারিল হয়েছিল পাষাণ। উদ্ধারিল হয়েছিল পাষাণ। যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বরদে হরি নাম। উলধ্বনি। যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বরদে হরি নাম। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বরদে হরি নাম। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বরদে হরি নাম। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বরদে হরি নাম। তোরা যাবি রে বৈকুণ্ঠ ধামে বদন ভরে বরদে হরি নাম। একসঙ্গে বলুন রাধে রাধে। বাহ বাহ বাহ। কালকেও কিন্তু ওখানে একসঙ্গে বলতে বলেছি, আপনারা মায়েরা যেমন বলছেন সেরকম বলেছে, খুব ভালো লেগেছে। একসঙ্গে বলুন রাধে রাধে। লক্ষ্মী মায়ের মতো বলছেন। যেমন আমাদের ভাই খুব সুন্দর কথাগুলো আসলে বললেন যে সনাতন ধর্মকে বাঁচাতে গেলে কি কি উপায়, কি পথ, এগুলো আপনাদের মন দিয়ে শুনতে হবে। এখানকার কমিটির ভদ্রতা, কমিটির বিনয়ী ভাব এবং কমিটির মধ্যে যে শান্ত একটা ভাব আমাকে মুগ্ধ করেছে। এখানকার মন্দির আমাকে মুগ্ধ করেছে, মা লক্ষ্মীর মূর্তি মুগ্ধ করেছে, চণ্ডী মাতার মন্দির আছে বোধহয়, খুব ভালো লেগেছে। এখানকার যারা বয়স্ক বাবারা এসছেন তাদেরকে আমার খুব ভালো লেগেছে। কম বয়সের ছেলেরা যারা আছেন তাদের প্রতি আমার সম্মান রইল, সবাইকে ভালোবাসা রইল। সবাই ভালোভাবে থাকবে, শান্তিতে থাকবে, আনন্দে থাকবে, সনাতন ধর্মকে বাঁচাবে। সবাই মিলে বলুন রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो। কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে কিনতে চাই তার টাকা পয়সার দরকার নাই, শুধু রাধে রাধে বললেই কিনে নেবে। তাই কৃষ্ণের কথা যদি ঠিক হয়, কৃষ্ণ নিজের মুখে বলছেন যে আমাকে যে রাধে রাধে নাম শোনাবে না তাই সে আমাকে বিনামূল্যে কিনে নেবে, কোনো পয়সার দরকার নাই। তাই কৃষ্ণকে যারা কিনতে চান জোরে বলবেন। কি বলবেন? আরো জোরে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলুন। আচ্ছা, এইবার ফোন করবেন কাউকে, হেলো না বলে কি বলবেন? জোরে বলুন। আচ্ছা, যার সঙ্গে যার ঝগড়া আছে কাল সকাল থেকে দেখার পর কি বলবেন? বলবেন, কিন্তু বাদ দেবেন না। চলুন আমরা চলে যাই বৃন্দাবনে, সবাই মিলে চলুন বৃন্দাবনে যাই। চলো রে মন, সবাই মিলে একসঙ্গে চলো রে মনে বৃন্দাবন ধাম। সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, খুব সুন্দর। চলো রে মনে বৃন্দাবন ধাম, প্রতি যা রাধে রাধে नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ ओ सब धाम से प्रिय वृंदावन धाम है,
सबसे मीठे मन बसी राधा नाम है सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है ओ सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है तेरी पूरन होगी कामरति राधा राधा नाम तेरी पूरन होगी कामरति राधा तेरी पूरन होगी कामरति राधा राधा नाम ओ तेरी पूरन होगी प्रार्थने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे আপনাদের আসরতলাতে দেখেছি কিনা জানি না আমি তো এলাম আজকে প্রথম সকালবেলায় সকাল থেকে ঘুম থেকে ওরা সব ছুটতে শুরু করে কেন বলুন তো খাবার হজম করার জন্য মর্নিং ওয়াক নাকি বলছেন আবার দেখবেন কেউ খাবারের জ্বালায় পেটের জ্বালায় ছুটতে থাকে কাজের সন্ধানে কিন্তু বৃন্দাবনে গেলে দেখবেন সকালে ঘুম থেকে উঠে সবাই দৌড়াচ্ছে কোথায় দৌড়াচ্ছে যমুনার দিকে কেন স্নান করবে মন্দির পরিক্রমা করবে তারপর ভগবানকে ডাকবে তারপর কাজে যাবে বৃন্দাবনের নিয়ম হচ্ছে এইটাই যত মানুষ বাস করে ঘুম থেকে উঠে একবার সোজা কোথাও নেই একবার স্নানে যাবে মন্দির পরিক্রমা করবে ভগবান একটু ভজন করবে যে যা ব্যবসা করে বাণিজ্য করে চাকরি করে সব নিজে নিজের জায়গায় যাবে এর থেকে কি শিখলেন মানুষ করে জন্ম নিয়েছেন সকালবেলায় কিছু কর্ম করুন ঘুম থেকে উঠে স্নান করুন যারা ব্যবসা বাণিজ্য করছেন ভগবানকে ডাকুন মন্দির পরিক্রমা করুন তারপর সবাই চলুন নিজের নিজের কাজে প্রার্থনে সে যমুনা মে নহাएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्राप्त होने से देखो प्राप्त होने से देखो प्राप्त होने से जमुना में न आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी कामरति राधा राधा नाम तेरी पूरन होगी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा ध्वनि सबाई ध्वनि हाथ तुले निताई गौर हरि बोल मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा राधा रानी की वाह वाह श्याम सुंदर की मदन मोहन की আজকে কিন্তু যতক্ষণ কীর্তন হবে এই জায়গাটা আসরতলা নয় এটা বৃন্দাবন এটা নবদ্বীপ যাদের ভাগ্য ভালো তারা এখানে আসতে পেরেছেন যাদের ভাগ্য খারাপ তারা আসতে পারলো না এই জায়গাটা পুরোপুরি নবদ্বীপ বৃন্দাবন তৈরি হয়ে গেছে আচ্ছা একজন আমাকে জিজ্ঞেস করলেন দাদা কি পালা করবেন আমি বললাম পালা তো আমি জানি না আচ্ছা পালা তাহলে কি জানেন বলে লীলা লীলা পালা হয় না কি হয় বাবা লীলা হ্যাঁ বয়স্ক বাবারা যারা আছেন তারা সবাই জানেন যে কীর্তনের পালা হয় না লীলা হয় আচ্ছা মায়েরা পালা জীবনে নাটকের পালা যাত্রা পালা হয় আবার আপনাদের মেদিনীপুরে দুই চারজন বলে আজকে কি বই করবেন বই এটা কাউকে বলবেন না কিন্তু একবারে ভুলেও বলবেন না যে আজকে কি বই হবে এটা একবারে বলবেন না যারা কীর্তন করে বা যারা ভক্ত মানুষ তারা কিন্তু তোমাকে মনে মনে ভাববে এ কিচ্ছু জানে না বই বলবেন না কি বলবেন ভগবানের কি লীলা আজকে করবেন মায়েরা পালা জীবনে দুটো আছে একটা আসার পালা একটা যাওয়ার পালা জোরে বলুন আসার পালা যাওয়ার পালা হ্যাঁ কি না একটু জোরে বলুন আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে আষাঢ়টা না যাওয়ারটা জোরে বলুন যাওয়ারটা যাক আপনাদের সচেতন আছে কালকে ওখানে গান গাইছিলাম যখন বললাম আষাঢ়টা না যাওয়ারটা দুই চারজন বলছে যাওয়ারটা শেষ হয়েছে
আষাঢ়টা শেষ হয়ে বাকি আছে কোনটা, জোরে বলুন, আর একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যে যাবে না বলে আর কি, বলুন বাকি আছে কোনটা, একসঙ্গে শুনতে যাই, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? আবার দেখবেন আসরতলা থেকে যখন কাউকে নিয়ে যাওয়া হবে, বলো হরি বলো হরি, আপনারা পেন নাম করেন না? মোরা দেখলে প্রণাম করেন না? যেন প্রণাম করেন না? আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবই না। এটা কেমন বলুন তো? আপনাদের এখানে ছাগল কাটা হয় কিনা জানি না, আমাদের ওদিকে প্রায় জায়গাতে কাটা হয়, আপনাদেরও হয়। তো ছাগল যে কষা এখানে কাটানো হয়, একটা ছাগলকে দেখবেন ছালটা ছুলে দিব্যি টাঙিয়ে দেওয়া হয়, আর একটা ছাগল পাশে বসে কাঁঠাল পাতা চিবোই। ও জানে না যে এর পরের লাইনটা আমার আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানোর লোক, আমরা জানি না যে যেতে হবে। কিন্তু যিনি মারা গেছেন, হেলতে দুলতে যাচ্ছেন মাচার ওপরে, তিনি শিখিয়ে দিলেন যতই সংসারে লাফালাফি করো, মাতামাতি করো, যাই করো না কেন, একদিন কিন্তু আমার মতো তোমাকেও হেলতে দুলতে চলে যেতে হবে। যদি এই জ্ঞান আপনার ভেতরে ঢুকে যায় তাহলে আপনি মানুষ হলেন, আর যদি সেই চেতনা না ঢুকে তাহলে আপনার মানুষ হবে না। দেখুন একটা কথা বলে রাখি, কেউ যদি কালকে কাউকে গাল দেয়, কেউ যদি কাউকে অপমান করে, তারপর যদি বলে বেশ করেছি আরো করব, বুঝবেন উনি আর মানুষ হলেন না, অমানুষ হয়ে গেলেন। আর যদি বলে গালাগাল দেওয়ার পর যদি একবার বলে আমার ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না, পরে যদি আফসোস করেন, না না দেখুন আপনাকে বলে ফেলেছি রাগের মাথায়, কিছু মনে করবেন না, বুঝবেন আপনি মানুষ হয়ে গেলেন। যদি বিবেককে জাগাতে পারেন যে আমি ভুল করেছি। আজকে যে লীলাটি গাইব আপনাদের মেদিনীপুরেই থাকবো, কিন্তু কোথাও যাব না। মেদিনীপুরে সবচাইতে বড় রেল স্টেশন কোথায় বলুন তো? খড়গপুর। ওই খড়গপুরের পাশে একটা বড় গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। ওই গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করতেন। স্বামীর নাম হচ্ছে কি মা? কৃষ্ণমণ্ডল, সবার মনে থাকবে কৃষ্ণমণ্ডল। আর স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। লীলাটার নাম কি? অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। আবার একটা নাম আছে প্রভু শ্যামানন্দ, আবার আরেকটা নাম আছে দুঃখী কৃষ্ণ দাস। কালকে সকালে কেউ যদি জিজ্ঞেস করে কি লীলা করেছে, কেউ যদি বলে কি বই করলো, বলতে পারবেন যে আজকের বইটা, বই তো বলবেন না, মানে যদি কেউ জিজ্ঞেস করে দেয়, বলে দুঃখী কৃষ্ণ দাস অথবা প্রভু শ্যামানন্দ অথবা অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। মায়েরা, গ্রামটার নাম কি বললাম, জোরে বলুন? ধারেন্দা গ্রাম। স্বামীর নাম কি? কৃষ্ণমণ্ডল। স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। এত অভাব, কিন্তু স্বভাব নষ্ট হয় নাই। মায়েরা, সংসারে অভাব থাকতে পারে, স্বভাব যেন নষ্ট না হয়। আপনার অভাব আছে বলে পরের বাড়ি থেকে চুরি করে নিয়ে চলে এলেন না, এই জন্য না হয়। ভগবান অভাব দিয়ে পরীক্ষা করে দেখে এত অভাবেও সে আমাকে ছেড়েছে কিনা। ভগবান নিজের মুখে বলেছেন, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, সে যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাস অনুদাস। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল এত অভাব, তবু ভগবানের নাম ছাড়ে নাই। একদিন দুজনে বসে আছে, ভগবানের সেবা দিতে পারে না ঠিক মতো, কেঁদে কেঁদে বলছে প্রভু একবার দেখা দাও। দেখুন আপনাদের মেদিনীপুরেরই কিন্তু স্বামী স্ত্রী, কি সুন্দর গাইছে। কোথা নারায়ণ তুমি শ্রী মধুসূদন, ওগো দেখা দাও দেখা দাও চক্রধারী। কোথায় নারায়ণ শ্রী মধুসূদন, দেখো দাও চোখ ধরি। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। ওগো কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও বসে যাচ্ছে সাউন্ড, বসে যাচ্ছে। চক্রধারী। তোমারি চরণে সঁপেছি এ জীবন, তোমার চরণে সঁপেছি জীবন, তোমারি চরণে সঁপেছি এ জীবন। আমি তোমারি চরণে সঁপেছি জীবন, তুমি অকুলে কান্দারি। তোমারি চরণে সঁপেছি জীবন, তুমি অকুলে কান্দারি।
কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। দেখো মাহিরা তাকান। দ্বারিকা দেবী বলল, স্বামী তুমি জগন্নাথ মন্দিরে যাও, আমাদের গ্রাম থেকে অনেকেই যাচ্ছে, কিছু চাইতে হবে না, অন্তত জগন্নাথ দর্শন তো হবে। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল বলল, আমি কিন্তু শর্ত করলাম কিছু চাইবো না, জগন্নাথ দেখে আসবো। স্ত্রী বলল, কোনো ব্যাপার নাই, তুমি যাও না, গ্রামের লোক যাচ্ছে। মনে মনে ভাবছে একবার যাক না, যদি কিছু চেয়ে বসে তো চেয়ে বসবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল যাচ্ছে জগন্নাথ মন্দিরে আর গাইতে গাইতে যাচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় আজ জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ দেব কি। জয় হাত তুলুন, হাত তুলুন, জগন্নাথের নামে হাত তুলতে হয়। জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি। জয়। আচ্ছা মায়েরা, জগন্নাথ মন্দিরে কারা কারা গেছেন একটু হাত তুলুন তো। গেছেন? বাহ। আচ্ছা, জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা, জোরে বলুন। একজন বলছে পটল চেরা। জগন্নাথের চোখ গোল না পটল চেরা, জোরে বলুন। হ্যাঁ। আচ্ছা, কৃষ্ণের চোখ পটল চেরা, জগন্নাথের চোখটা গোল হলো কেন? কারণ আছে। জগন্নাথের কাছে ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, রাজা গেলেও যা, প্রজা গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, জগন্নাথের বিচার সমান। ওই যে জগন্নাথের গোল চোখ। আর কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, তাই পটল চেরা চোখ আছে। কিন্তু এই জন্য জগন্নাথের চোখটা কিন্তু গোল। আচ্ছা মায়েরা, জগন্নাথ মন্দিরে যারা গেছেন কয়েকটা কথা বলবো। জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে যেতে পারে না। হিন্দু সনাতন ধর্মের মন্দিরের কি মাহাত্ম্য দেখুন। এতদিন ধরে জগন্নাথ মন্দির হয়েছে, কোনোদিন জগন্নাথ মন্দিরের উপরে পাখি উড়ে যায় না। দ্বিতীয় কি বলুন তো, জগন্নাথ মন্দিরে ছায়া কোনোদিন পড়ে না। তৃতীয় কি বলুন তো, জগন্নাথ মন্দিরে যে রান্না হয় প্রসাদটা, ওটা বাইরের কোনো জল থেকে নয়, ইন্দারার জল থেকে হয়। আপনার বাড়িতে সবজি রান্না করেন, কত রকমের প্যাকেট মশলা দিন, কিন্তু এখনও পর্যন্ত জগন্নাথ মন্দিরে প্যাকেট মশলা ব্যবহার করে না। সেই শিল নোড়াতে যেটা বাটনা বাটা হয়, সেই মশলাই কিন্তু এখনও ব্যবহার করা হয়। আশ্চর্যের ব্যাপার দেখবেন, জগন্নাথ মন্দিরে গেলে একটা একটা করে হাঁড়ি, 7টা হাঁড়ি চাপানো হয়। নিচে থেকে ওপর পর্যন্ত হওয়া দরকার, কিন্তু ওপর থেকে আস্তে আস্তে নিচে পর্যন্ত হয়। এই আশ্চর্যের মাহাত্ম্য জগন্নাথ মন্দিরে। এই যে সবাই লক্ষ্য করুন মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে আমরা যা বলতে পারি না, কৃষ্ণমণ্ডল তাই বলল। কি বললো জানেন? ও গো জগন্নাথ, তোমার কাছে এলাম কিছু চাইব বলে, কিন্তু কি চাইব, তোমার তো দেবার মতো কিছু ক্ষমতা নাই, তোমার হাত নাই, তুমি দেবে কি?
তোমার পা নাই তুমি দেবে কি? এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, এই কথাটা বলতে পেরেছেন? যে ভগবানকে খুব ভালোবাসে সে ভগবানকে দু কথা শোনায়। যেমন মা কালীকে রামকৃষ্ণ দেব বলতো, মা খা, মা খা, তুই না খেলে খাবই না, খা খা। হঠাৎ মা হাতটা বাড়িয়ে বলতো দে। ডাকার মতো ডাকলে কে বলছে আসবে না? মায়েরা, জগন্নাথ মন্দিরে কৃষ্ণমন্ডল বলছে, ওগো জগন্নাথ, তোমার হাতে নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? জগন্নাথ আবার উত্তর দিল কি দেখুন, ওরে কৃষ্ণমন্ডল, জগতের মানুষকে জানিয়ে দিবি আমার হাত নাই, এ হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার যা নাই তোদেরকে দিয়ে দিলাম, আমার যা নাই তা তোদেরকে দিয়ে দিলাম। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। ওরে ওরে কৃষ্ণমন্ডল, আমি যে সব ভক্তকে দিয়ে দিয়েছি। কৃষ্ণমন্ডল কেঁদে কেঁদে বলল, আমি কিছু চাইব তোমার কাছে। জগতের মানুষ যা চাই আমি তা চাইব না। কি সুন্দর চাওয়াটা দেখুন। আমরা জগন্নাথ মন্দিরে গিয়ে কি বলি, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, কিন্তু উনি কি চাইলেন শুনলে চমকে যাবেন। বলছে যা লোকে চায় আমি তা চাইবো না। বলে কি চাইবে তুমি? কৃষ্ণমন্ডল কেঁদে কেঁদে বলল, ওগো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না। যদি আমায় দেবে তবে একটা জিনিস দাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হে নিতাই গৌর হরি হরি। তোমার তো হাতে নাই তুমি দেবে কি? হরি বাহ। লোকে তো টাকা পয়সা ধনী দৌলতে সবাই চায়, আমি তোমার কাছে কি চাইবো জানো? আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। আমার এই অভিলাষ আমার মনে কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে প্রাণ ভরে নাম গাইতে পারে। এই অভিলাষ আমার মনে প্রাণ ভরে নামে গাইতে পারে, এই অভিলাষ আমার মনে প্রাণ ভরে নামে গাইতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। সবচাইতে ভালো লাগছে কি জানেন, আপনাদের এখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলো মায়ের কোলের সামনে বসে আছে। যে মা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয় তার গর্ভটার নাম রত্নগর্ভা। সবার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান হয় না। যে মায়ের পেটে বাচ্চা থাকাকালীন আচার করে ভগবানের নাম জপ করে তারই পেটে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়। যে পেটে বাচ্চা থাকবে আর ঝগড়া করে বেড়াবে সে কি ভালো সন্তান জন্ম দেবে? এই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র প্রেমময়, যারা অনুকূল ঠাকুরের শিষ্য আছেন, ঠাকুর বলছেন পেটে বাচ্চা থাকাকালীন ভগবানের নাম জপ করো, মন্দির পরিক্রমা করো, ভগবানের নাম করো। কে বলছে মাটি যদি হয় খাঁটি সোনার ফসল ফলবে না, ভালো সন্তান পাবে? এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে না, যেখানে এয়ারপোর্ট থাকে সেখানে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মা জায়গা ভালো পাচ্ছে না তাই আসতে পারছে না। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কই, আর বিবেকানন্দ কই, আর রবীন্দ্রনাথ ঠাকুর কই, আর নজরুল ইসলাম কই, আর সুকান্ত কবি কই? কেন নেই বলুন তো? ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না তাই আসতে পারছে না। আপনারা যদি আচার বিচার পালন করতে পারেন, কে বলছে আবার বিবেকানন্দ আসবে না? কে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসবে না? কে বলছে আমাদের মাটিতে রবীন্দ্রনাথ আসবে না? আবার আসবে যদি ঠিকমতো কাজ করতে পারেন। রত্নগর্ভা সন্তান পাবেন আপনারা।
এই জন্য যারা আজকে ভক্তি ভরে কীর্তন শুনছেন জেনে নেবেন আজকের ফলটা কিন্তু আপনাদের বর্তাবে। যারা ঠাকুরমা হয়েছেন তারা দেখতে পাবেন আপনারা কৃষ্ণ ভক্ত সন্তান সংসার আসছে। যারা মা হয়েছেন যদি বাচ্চা এখনো জন্ম হয় নাই তবু জানবেন যে পরবর্তী ক্ষেত্রে আমার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হচ্ছে। যারা মা হয়ে বাচ্চা জন্ম দিয়েছেন তারা তাদের বাচ্চাকে সংস্কার শিখিয়ে গেলেন, ওরে শুধু সংসারে কর্তব্য কর্ম করলে হবে না, ভগবানের নাম জপ করতে হবে। আজকে যেমন আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার ছেলে মেয়ে দেখবেন ভবিষ্যতে যখন বড় হবে, আপনি বুড়ো হবে, তখন দেখবেন ছেলে মেয়ে উল্টো জায়গায় বসবে না, হরিবাসরে বসবে। এত কম বয়সে ছেলে মেয়েরা যারা কীর্তন শুনছে এখানে, তার মানে জানবেন এরা এমনি এমনি শোনে নাই, এদের পূর্বজন্মের স্বীকৃতি ছিল বলে শুনছে। যারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এলেন তারা পাগলের মতো ছুটে এসছেন কেন? পূর্বজন্মের কর্ম ভালো ছিল তাই হরিবাসর এসছে। যাদের পূর্বজন্মের কর্ম ভালো নাই তারা আস্তে আস্তে আসতে পারে নাই, গ্রামে বসে আছে, টিভি সিরিয়াল দেখছেন, তবু হরি কথা শুনছেন না, এদের স্বীকৃতি এখনো হয় নাই। যারা আসবো করে আসতে পারলো না তারা আসবে। মালদা জেলাতে প্রচুর আম হয়, যে আমটা গাছে পাকে সেটা গোবিন্দ সেবায় লাগে, আর কিছু আম কাঁচা অবস্থায় দেখবেন গ্যাসে পাকানো হয়, কারণ পরে হবে, ওগুলো গ্যাসে পেকে পরে সেবাতে লাগবে। যারা আসতে পারলো না তার গ্যাসে পাকানো হচ্ছে, ওরা পরে দেখবেন একবার গোবিন্দ সেবাতে লাগবেই, যারা আসতে পারলো না। সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণমণ্ডলকে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব বলল, যা তোকে কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম, যেমন চাওয়া সেরকম পাওয়া। আর সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরে জগন্নাথকে প্রণাম করে কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরছে আর গাইছে, বাবা কি জগন্নাথের কৃপা গো, আমি সন্তান পাবো, আমার স্ত্রীর কত আনন্দ হবে। ওগো যশোদার দুলাল, যশোদানি দুলাল, তুমি বজের রাখা, তুমি ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদান দুলাল, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদারে দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমনা, গোপীজন বল্লভ রাধিকা রমণ। গোপী 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 হে প্রাণ রাধে। কাজ করবে বাহ 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 বাহ। হে প্রাণ বল্লভ হে প্রাণ বল্লভ গোপীজন বল্লভ রাধিকা রমণ। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। চিত্ত পিত মনোহরি, বৃন্দাবন মনোহরি। যশোদার দুলাল ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখা, বৃন্দাবন ধন হারি।
যশোদা বনহারি আজি বৃন্দাবন ঘন হরি। ওই গো দুরিকা মাইরা, মেয়েদের যতদিন বিয়ে হয় না কোথায় খাবার খায়? কে অন্ন যোগায়? বাবা যোগায়। আর যখন বিয়ে হয় তখন কে যোগায়? স্বামী যোগায়। স্বামী যখন অন্ন যোগায় স্ত্রীর, তখন সে অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম প্রতিদানে পতি। অন্নদানে পিতা সম প্রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। একটু ভেঙে বুঝিয়ে দিই, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, আগে যদি স্ত্রী মরে যায় তার পিণ্ড তার স্বামী দিতে পারে। ছেলে যেহেতু পিণ্ড দেয়, স্বামী পিণ্ড দিচ্ছে মানে ছেলের ভূমিকা করছে। ওই যে স্বামী ছেলে হয় কখন? স্ত্রী মারা গেলে তার পিণ্ড দেয় যখন। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। তোমাদের প্রতিপুত্র প্রতিপিতা, প্রতিপুত্র প্রতিপিতা, প্রতিপুত্র প্রতিপিতা, পুত্র প্রতিপিতা। প্রতি হলো পরম দেবতা, প্রতিপুত্র প্রতিপিতা। প্রতি হল পরম দেবতা, প্রতিপুত্র প্রতিপিতা। প্রতি হলো পরম দেবতা, প্রতি হলো প্রতিপিতা। প্রতিপুত্র প্রতিপিতা। প্রতি হলো ও যে প্রতিপুত্র প্রতিপিতা। প্রতি হল পরম দেবতা, প্রতিপুত্র প্রতিপিতা। আচ্ছা, আহা ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ডল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ডল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ডল। উলধ্বনি সবাই উলধ্বনি দিন সংসারে কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়ার জন্য। একটু ভাবে রাখো। যার যার কাজ হবে তখন বিভাগ দিতে হবে, এটা মাথায় রাখবে। বারবার বলা তোমাকে, মাইকে রেস কমে যাচ্ছে। ধরঙ্গতি সবাই উলধ্বনি দিন, সন্তান জন্ম নিচ্ছে। বাহ, দুঃখী মন্ডল আরে জন্ম নীল রে জন্ম নিল রে। আমার ধারেন্দাতে জন্ম নিল রে। ওরে হারি। আমার দুঃখী বন্ধ আহা। জন্ম নিল জন্ম নিল জন্ম নিল। আরে ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ডল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ডল। ধারণতে জন্মিল দুঃখী মন্ডল। ওই যে মাতার নামে তুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। ওই যে মাতার নামে তুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। উদানে মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। ও মা, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পুত্র হিরি পিতা মাতায় আনন্দ না ধরে। মায়েরা মায়েরা ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি হয়? গণপতি বিষ্ণুপতি, গণপতি বিষ্ণুপতি, গণপতি বিষ্ণুপতি, আনন্দ ভারি গণপতি বেশি সবে জয় ধ্বনি করে। পারাপতি বলে দেখুন, আপনার যদি বারবার 3-4টা মেয়ে হয়, পাশের বাড়ি গরিব লোকের যদি একটা ছেলে হয়, পাড়ার লোকের আনন্দ হয়। বাহ, তোমার একটা ছেলে হয়েছে, ও কৃষ্ণমণ্ডল তোমার ছেলে হলো, তোমার ছেলেটার নাম রাখবো আমরা। পাড়ার লোকে বললো কি নাম রাখবে? দুঃখের সংসারে জন্ম নিয়েছে, নাম রাখলাম দুঃখী মণ্ডল। মায়েরা বাবারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, সংসারে ছেলে মেয়ের নাম সিরিয়ালের নাম দেখে রাখবেন না। সংসারে ছেলে মেয়ের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া রাখুন। ছেলেকে 10 বার কৃষ্ণ বলে ডাকবেন, দিনের মাথায় 2 বার গাল দেবেন, 8 বার তো ভালোভাবে ডাকবেন। এ কৃষ্ণ খেলা কর, এ কৃষ্ণ পড়তে যা,
এই কৃষ্ণ স্কুলে যা, কৃষ্ণ কৃষ্ণ বলে তো আপনার কৃষ্ণ বলা হয়ে যাবে। ভাগবত পড়ুন, অজামিল চরিত্রহীন ছিল, মাতাল ছিল, দুষ্ট লোক ছিল, ছেলের নাম নারায়ণ রেখেছিল। অজামিল একদিন নর্দমায় পড়ে গিয়েছিল, মৃত্যুর সময় নারায়ণ বলতে বলতে একদিন তার নারায়ণের চরণে জায়গা হয়েছিল। ওই জন্য বারবার বলবো, ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে রাখুন। আমি গত 6 দিন আগে আপনাদের মেদিনীপুরে একটা জায়গাতে কীর্তন করতে এসেছিলাম। জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে। যার বাড়িতে বাসা, দুপুরবেলায় রাত জেগে এসেছি, ঘুমাচ্ছি, 4-5টা ছেলে খুব জ্বালাচ্ছে বাড়িতে। ভদ্রলোককে উঠে বলল, আপনার ছেলেগুলো, এই পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে, একটু তাড়িয়ে দিন তো, ঘুমোতে দিচ্ছে না। ভদ্রলোক বলছে, ওই 5টা ছেলে পাড়ার নয়, ওগুলো আমার ছেলে। আমার বাবারে, আপনি তো পঞ্চপাণ্ডবের বাপ হে, তার ছেলের নাম নিশ্চয়ই যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এসব রেখেছেন। বলছে, না না, ওসব নাম কে রাখে, আমি তো সিরিয়াল দেখে নাম রেখেছি। বলে, কি নাম রেখেছেন? বলছে, বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম মন্টু, তারপরের নাম নন্টু, আর 4 আর 5-এর নাম রেখেছি নাট আর বল্টু। বললাম, দাঁড়ান, ঝন্টু মন্টু নন্টু কোনো কাজে লাগবে না, নাট বল্টু আপনার কাজে লাগবে। বলে, বুঝলাম না, যখন বয়স হবে তখন টাইট দেবে, তখন বুঝবেন নাট বল্টুর কাজ কি আছে। ওই জন্য বারবার বলবো, ছেলের নাম কিন্তু কি রাখবেন মায়েরা? ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখবেন। পাড়ার লোকে নাম রাখলো কি দুঃখী। ও মা, ছেলেটা কাঁদতে শুরু করেছে কিন্তু মধু কেনার পয়সা নাই। মায়েরা, আপনারা জানেন, বাচ্চার জন্ম দিলেই মুখে মধু দিতে হয়। একটা ভুল সিদ্ধান্ত আপনাদের মধ্যে আছে যে মধু দিলে নাকি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। শুনে নিন, মধু দিলে বাচ্চা মিষ্টি কথা বলে না। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, কান্না বন্ধ করার জন্য মধু দেয়। হিন্দু ধর্ম কি এবং কেন একটা বই আছে, এই বইটার লেখক হচ্ছে কি লোকনাথ কবিরাজ। তিনি বলছেন, যখন বাচ্চার 1 মাস বয়স হবে, তাকে যখন আতুর ঘর থেকে নিয়ে যাবেন, স্নান করাবেন, সেই সময় ভগবানের চরণে প্রণাম করে মুখে একটু মধু দেবেন, ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। দেখুন, মধু কেনার পয়সা নাই, লোকে বলল কৃষ্ণমণ্ডল ছেলে যে কান্না বন্ধ হয় না, একটু মধু দাও। বলছে, মধু কেনার পয়সা নেই। বলছে, লোকের ঘর থেকে ধার করে নিয়ে দাও। কৃষ্ণমণ্ডল বলছে, আমার বাবা বলেছে যে পরের বাড়ি থেকে মধু ধার করে আনলে যদি শোধ দিতে না পারা যায়, পরের জন্মে কুকুর হয়ে জন্ম নিতে হয়। দরকার নেই বাবা, আমি কি করব, আমি ওই মধু দেব না। আমি কোন মধু দেব? 2 কানে শোনাইল মধুর হরি নাম, 2 কানে শুনাইল নামে সোনারে মধুর হরি করিনি কৃষ্ণে নাম সোনারে বাবা। কানে শোনাইল মধুর হরিনাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। আমি হরিনাম শুনেছে তো হাসে অবিরাম। ও যে হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। হরিনাম শুনে শিশু ভাসে অবিরাম। কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো। দেখো কাঁদা বদনে হাসি এলো। ও যে হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। হরি শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। 2 কানে শোনাইল
মধুর হরি নাম। আমার দুই কানে শোনাইল মধুর হরি নাম। আমার দুই কানে শোনাইল মধুর হরি